বাড়িতে হঠাৎ অতিথি চলে আসায় ভাবছেন কি করবেন? মাছ মাংস ছাড়াই বানিয়ে ফেলুন এভাবে এগ পোলাও। প্রথমে চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। তারপর কড়াতে তেল গরম করে একে একে ডিমগুলো দিয়ে দেবো। তারপর কিছুটা সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। ওই একই তেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোও সেম প্রসেসে ভেজে নিয়ে তুলে নেব। তারপর ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা এবং 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপর খানিকটা পরে কিছুটা দিয়ে দেবো দুটো মতো পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ লবণ এবং আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে তারপর আলুগুলো দিয়ে এভাবে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ পরে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো এখন আগে থেকে জাল করে রাখা দুধ দেওয়ার পরে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে এটাকে 10 মিনিটের মতো আমরা স্টিমে দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে আবারও 5 মিনিটের জন্য স্টিমে দিয়ে দেব। তারপরে আর একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সামান্য তেল দিয়ে দেব দুটো তেজপাতা এবং চালগুলোকে হালকা করে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে খানিকটা আবার নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। সেটা আপনারা চালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্টিমে বসিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা ডিম এবং আলুগুলো। এরপর সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা সেটাকে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্টিমে রেখে দেব। 10 মিনিট পরে স্টিম থেকে ঢাকনা সরিয়ে ওপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম এগ পোলাও। এরকমই মজার রেসিপি পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।